الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة رمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: من ترك 3 جمع تهاونا بها طبع الله على قلبه. وقد جاء في القرآن المجيد قال الله تعالى في سورة آل عمران: ولا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. وقال في سورة النساء: إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار فأولئك أعتدنا لهم عذابا أليما. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال: إن الدين عند الله الإسلام. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال عز وجل: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وجاء في النفاق قال: وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون.
الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون وقال عز وجل أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ করে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা ইতোমধ্যে জুমার নামাজ আদায়ের জন্য হাজির হয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি, সকলের জানা আছে। প্রথমটা হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, তৃতীয় হচ্ছে রমজান মাসের রোজা রাখা, চতুর্থ হচ্ছে যাকাত দেওয়া, তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া, চতুর্থ হচ্ছে রমজান মাসের রোজা রাখা, পঞ্চম হলো হজ করা। সিরিয়ালে তৃতীয় নামাজের সাথে যাকাত, কিন্তু রমজানের রোজা রাখাটা আমভাবে সকলের। যাকাত দেওয়া শর্তযুক্ত, যাকাতের নিসাব পরিমাণ যদি সম্পদ থাকে অতিরিক্ত তাহলে যাকাত দিতে হবে। হজ করাও শর্তযুক্ত, হজ যার উপরে ফরজ, যিনি মক্কা যেতে পারেন, যাওয়ার খরচ আছে এবং শারীরিক সক্ষমতা আছে, পথ নিরাপদ আছে, যাওয়ার ব্যবস্থা আছে, তখন শর্তযুক্ত হলো হজ ফরজ। করোনাকালীন টাকা পয়সা মানুষের ছিল, সক্ষমতাও ছিল শারীরিক, কিন্তু যাওয়ার ব্যবস্থা ছিল না। কেউ যদি একটা নিজের বাহন নিয়া, বিমান অথবা যেটাই হোক, সেটা নিয়ে যদি যায় মক্কায়, যেতে চাইতো, তাইলেও যেতে পারতো না। অতএব ওইটা তার জন্য ফরজ ছিল না। আল্লাহ তাআলা তার বিধান কারো উপরে চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সক্ষমতা নাই, তাকে ওইটা করতে আল্লাহ বাধ্য করেন নাই। তো ঈমান এটা সকলের জন্য সার্বক্ষণিক, সুখে দুঃখে, দিনে রাতে, সর্ব অবস্থায় কি অবস্থায় থাকতে হবে? ঈমানের অবস্থায় থাকতে হবে। ঘুমান্ত অবস্থায় ঈমানের উপর থাকবেন কিভাবে? ঘুমানোর আগে ঈমানের দোয়া পড়ে নেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো চয়ন করেছেন, যে শব্দগুলো দোয়ার মধ্যে বলেছেন, শব্দগুলো খুব গবেষণার বিষয়। বলছেন যে আল্লাহ, আপনার নামে আমি আমুতু, মরতেছি। ঘুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ঘুম হচ্ছে অর্ধেক মরা, নিসফুল মাউত, মৃত্যুর অর্ধেক ঘুম। ঘুমন্ত অবস্থায় মানুষের চেতনা থাকে না, দুনিয়ার খেয়াল থাকে না, তার ব্রেন অন্য জগতে থাকে, তার রুহু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এজন্য ঘুম থেকে যখন উঠানো হয়, তখন তাড়াতাড়ি করে তাকে উঠানো ঠিক না, জোরে ডাক দিয়ে তাড়াতাড়ি করে একদম টান দিয়ে উঠাই ফেলাবেন, এরকম না, তাকে আস্তে আস্তে উঠাইতে হবে। তাড়াতাড়ি উঠালে এবং কাঁচা ঘুম থেকে যদি আপনি উঠেন, বিরক্ত হবেন এমন মানুষ পাওয়া খুব কঠিন, নাকি? না সবাই খুশি হবে? বিরক্ত হবে। ঘুম অর্ধেক মৌত, অর্ধেক মৃত্যু। এর জন্য দোয়ার মধ্যে কি বলা হয়েছে? আল্লাহুম্মা বিসমিক, আল্লাহ আপনার নামে আমুতু, আমি মরতেছি, আমি ঘুমাইতেছি, তা কিন্তু বলা হয় নাই শব্দে। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, মৃত্যুটা খুব দূরে, খুব কাছে। এর পরের শব্দ কিন্তু বলা হয়েছে ওয়াহিয়া, সেখান থেকে আমি আবার জীবিত হব, আমি ঘুম থেকে জাগবো। আস্তাইকিজু, আরবিতে অন্য শব্দ বলা যায় আস্তাইকিজু, আমি উঠবো, আমি জাগ্রত হব, এই শব্দ বলা হয় নাই।
সুতরাং এই দোয়া পরে যখন আপনি ঘুমান, তখন আপনি ঘুমের মধ্যেও কি অবস্থায় আছেন? ইমানের অবস্থায় আছেন। সুখে দুঃখে সর্ব অবস্থায় কি অবস্থা থাকতে হবে? ইমানের অবস্থায় থাকতে হবে। ইমান, নামাজ পড়তে আসছেন, এখন ইমানদার থাকবেন, বাইরে গেলে ইমানদার থাকবেন না, এরকম না। ইমানদার লোক মুসলমানের সকল কাজ ইবাদত। আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন, সেটাও কি ইবাদত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ফরজ? ফরজ। সুতরাং না যাওয়ার কারণে যদি কোনো আত্মীয় এরকম হয় যে আমার কারণে আমি তাদের খোঁজ নেই না, এই কারণে যদি সেই আত্মীয় ক্ষতিগ্রস্ত হয়, মনোকষ্ট পায়, তাহলে এটা আমার দ্বারাই ফরজ নষ্ট হচ্ছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কতগুলো কাজের ব্যাপারে কঠিন ভাবে বলা হয়েছে। সুতরাং আপনি যে হেঁটে হেঁটে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন তার খোঁজ খবর করার জন্য, এই যাওয়াটাও আপনার জন্য কি ইবাদত। এটার দ্বারা কি হবে? সওয়াব হবে। আপনি রুগী দেখতে যাচ্ছেন, সেটাও কি হবে? সওয়াব হবে। রুগী কিন্তু আপনার আত্মীয় না, প্রতিবেশী হতে পারে। আর প্রতিবেশী, তার সাথে তিন ধরনের সম্পর্ক থাকে। প্রতিবেশী যদি অমুসলিম হয়, তাহলে তার সাথে একটা সম্পর্ক আপনার সাথে। আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আছে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। যেহেতু সে অমুসলিম, প্রতিবেশিত্বের একটা সম্পর্ক আছে, আপনি তার খোঁজ খবর রাখবেন। সে বিপদে পড়লে আপনি তার সহযোগিতা করবেন। তার ঘরে আগুন লাগলে আপনি পানি নিয়ে দৌড় দিবেন। তার সাথে সম্পর্ক কয়টা? একটা সম্পর্ক, সে আপনার প্রতিবেশী। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলতেছিলেন, আমার মনে হলো প্রতিবেশীকে আমার ওয়ারিশ করে দেওয়া হবে। সাইয়্যুরিসুহু। ওয়ারিশ কিভাবে হয়? কোন লোক মারা গেলে তার ছেলে মেয়ে, স্ত্রী বা স্বামী, মা বাপ যারা থাকে, আল্লাহ যাদের নাম উল্লেখ করেছেন কোরআনে সূরা নিসার 11-12 নম্বর আয়াতে, এই সমস্ত লোকেরা অটোমেটিক, তার কোনো এরকম কাছের আত্মীয় মারা গেলে এমনিতেই সে কি হয়ে যায়? মালিক হয়ে যায়। প্রতিবেশীকে ওরকম মালিক করে দিবেন। জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত তাম্বি করতেছেন, এত চাপ দিচ্ছেন তার হক আদায় করার ব্যাপারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার মনে হইল যে তার প্রতিবেশীকে ওয়ারিশ করে দেওয়া হবে কিনা। সুতরাং প্রতিবেশী আপনার যেই হোক, যদি অমুসলিম হয় তাহলে তার সাথে আপনার সম্পর্ক একটা, সম্পর্কটা সুসম্পর্ক রাখতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক বেশিরভাগই ভালো থাকে না। গরু, ছাগল, হাঁস, মুরগি, এটা ওটা। ঢাকা শহরে তো আরো অন্যান্য দিক দিয়ে আছে। যদি একজনের বিল্ডিং বড় হয়, উঁচু হয় বেশি, সেই বিল্ডিং থেকে ময়লা আবর্জনা, কাগজ ফাগজ এটা ফালায়, যে পরে কোথায়? আর এক বিল্ডিং এ পরে, যেটা একটু ছোট। যদি এটা টিন শেড হয় তাহলে আরো সমস্যা। তো এগুলা আমরা অনেক সময় গুরুত্ব দেই না, কিন্তু এটার দ্বারা কি হয়? প্রতিবেশীর ক্ষতি হয় না উপকার হয়? সে মনকষ্ট পায় না আনন্দিত হয়? এই কাগজ ফাগজ ফালাইয়া টিনের চালে একদম এমন ময়লা করিয়া রাখছে, আছে না? আমরা এটার গুরুত্ব দিই না। তা কাজ ঠিক হচ্ছে না। যদি এই প্রতিবেশী মুসলমান হয়, তাহলে আপনার সাথে সম্পর্ক দুইটা, মুসলমান এবং প্রতিবেশী। সম্পর্ক কয়টা? দুইটা। তাহলে আগের চাইতে বেশি সম্পর্ক ভালো রাখতে হবে কিনা? আগের জন কি অমুসলমান, এখন মুসলমান আপনার দিনী ভাই, এবং সে আপনার প্রতিবেশী, দুইটা সম্পর্ক। যদি সে আত্মীয় হয় তাহলে তার সাথে তিন ধরনের সম্পর্ক, একটা মুসলমান, একটা প্রতিবেশী, আর একটা আত্মীয়। সুতরাং এই লোকের সাথে আরো ভালো সম্পর্ক রাখতে হবে। এটা তার পাওনা, এটা তার অধিকার। এই অধিকার যদি আমরা অবহেলা করি, এটার জন্য সেই লোক আপনার বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহর কাছে। সুতরাং
এই বিষয়ে আমাদের খুব সাবধান থাকা দরকার। তো আমাদের ঈমান, এই ঈমানের অংশই হলো এইগুলো। ঈমানদার লোকের যত কাজ সবগুলো কি ইবাদতের মধ্যে। এই যে আত্মীয় স্বজন, প্রতিবেশী অসুস্থ, তাকে আপনি দেখতে যাবেন, খোঁজ রাখবেন, তার বাড়িতে যাবেন, এটা আপনি কি করতেছেন? হেঁটে হেঁটে যাচ্ছেন, কি করতেছেন? ইবাদতের কাজ করতেছেন। ঈমানদার লোকের ইবাদত সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে এত দূর গেছেন যেটা আমার এখানে বলাটা খুব কষ্ট। স্বামী স্ত্রী যে মেলামেশা করে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাও একটা ইবাদত। লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য সে এখানে চেষ্টা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যদি সে হারাম জায়গায় করতো তাহলে কি হইতো? পাপ হইতো। হালাল জায়গায় করলে কি হবে? সব হবে। এইবার সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, এবার আমরা বুঝলাম। এখন আপনারা যারা শুনলেন হাদিসটা খুব ভালো করে তাড়াতাড়ি বুঝে নিয়েন, এর বেশি বলা যাবে না। সুতরাং আমাদের ঈমানের যে বিষয়, ঈমানের যে ব্যাপ্তি, সেটা হলো সার্বক্ষণিক সব কাজ। মুসলমানের সব কাজ ইবাদত, সব কাজ আল্লাহর নির্দেশ মোতাবেক হতে হবে। এজন্য কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা। এই দিন মানে খালি ধর্ম না। খালি ধর্ম হলো অন্য অন্য জাতি যত আছে দুনিয়াতে তাদের এটা হলো খালি ধর্ম। আমাদেরটা ধর্ম এরকম না। ওদের ধর্ম হইলো এরকম, ওদের ধর্ম যে সময় ধর্ম পালন করে ওই সময় ধর্ম, এরপর বাকি সময় তাদের ধর্মের কোনো কাজ নাই। যাদের পূজা আছে তারা যখন পূজা করে এটা ধর্মের কাজ করে, এরপর বাইরে আর কোনো ধর্মের কাজ নেই। আবার যাও আছে সেটা পূর্ণাঙ্গ না, সেটা হলো জুলুম। যেমন আমাদের পার্শ্ববর্তী যারা আছে অমুসলিম, তাদের মেয়ে একদল আছে যে কোনো ছেলে যদি থাকে বংশের মধ্যে, তাহলে ওই বংশের কোনো সম্পত্তি কোনো মেয়ে আর পাবে না। ওই মেয়েটা জন্ম হয়েছে এই বাড়িতে, তার মা বাপ সেই দুইজন, ওই ছেলের মা বাপ যেই দুইজন, কিন্তু এই মেয়ে কোনো সম্পদ এখান থেকে পাবে না। বঞ্চিত করেছে, টোটালি বঞ্চিত করেছে। আর দুষ্ট লোকেরা, শয়তান লোকেরা বলে ইসলাম মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়ে ঠকিয়েছে। হলো শয়তান। এরা কি শয়তান? আমি বলছি, আপনি যে মনে করেন না। আপনি আবার মনে করতেছেন আমি এই কথাগুলো কেন বলি? আমি মানুষকে শয়তান বলি, মানুষকে হারামখোর বলি, মানুষকে কাফের বলি, বেঈমান বলি। আমি বলছি না, কোরআনে বলছে। হারাম খাওয়ার কথা আল্লাহ বলছেন, হারামখোরদের কথা আল্লাহ কোরআনে বলছেন না বলেন না? তা হারামখোর যে হারাম খায় সে কি হারামখোর? যে আল্লাহর বিধান অনুসরণ করে না, আল্লাহকে মানে না, এই ব্যাপারে কোন নির্দিষ্ট বিষয় বলে আল্লাহ বলছেন কি কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান মোতাবেক আপনার ঘর থেকে শুরু করে সর্বক্ষেত্রে, আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নিয়ম মেনে চলবেন। বিচার আচার থেকে শুরু করে সব জায়গায়, ছেলে মেয়েদের মধ্যে, প্রতিবেশীর সাথে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, সব জায়গায় আল্লাহর বিধান মেনে চলবেন। যদি না চলেন তাহলে সূরা মায়েদার 44 নম্বর আল্লাহ আয়াত আল্লাহ কি বলছেন? ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। পরের আয়াত আবার কিছু অন্য কথা বলে বলে বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। পরে বলছেন এটা জালিম, জুলুম। কিয়ামতের দিন জুলমাত, অন্ধকার হবে। আবার কিছু অন্য কথা বলে বলে এরপর আবার বলছেন যে আল্লাহর বিধান মোতাবেক যে বিচার আচার করবে না, নিজেকে চালাবে না, এটা ফাসিক, সীমা লঙ্ঘনকারী। শব্দগুলা কে চয়েস করছেন? আল্লাহ। শব্দগুলো আমরা আরবি ভাষা না হইলেও আমরা এই শব্দগুলো বুঝি। সুতরাং একজনকে বলা হয়েছে কাফের, একজনকে বলা হয়েছে জালিম, একজনকে বলা হয়েছে কি ফাসিক। শব্দগুলো কার?
আল্লাহ, আল্লাহর শব্দগুলো এইখানে যারা দাঁড়ায় এখানে তাদের মুখ দিয়ে বের হয় নাকি? এখন দোষটা কি এই লোকের? তা আপনি এই লোকের সাথে লাগান কেন? এখানে দাঁড়াইয়ে যে বলে তার সাথে লাগাইয়েন না, তার সাথে লাগাইলে অসুবিধা আছে। কারণ কথাটা তো আমার না, আল্লাহর কথাটা এখানে যে দাঁড়ায় তার মুখ দিয়ে আপনাদের কাছে বের হচ্ছে আপনাদের ভাষায়। সুতরাং এখানে লাগাবেন না, এখানে লাগাইলে ধ্বংস হয়ে যাবে একদম ফাইনাল। যে হারাম খায় সে হারামখোর। এই হারামখোরের বিরুদ্ধে খুতবায় বলা হবে না বলা হবে না? হারাম খায়, ইমাম সাহেব দেখে, ইমাম সাহেব কিছু বলে না। এই ইমাম সাহেব কি খালি সুবহানাল্লাহর ওয়াজ করবে? একবার সুবহানাল্লাহ বলে কত সব, আসমান জমিন যত ফাঁকা আছে এই পরিমাণ ভর্তি হয়ে যায়। এরপর আবার এই আরাম করে প্রশ্ন করে, হুজুর তাহলে পরের বার সুবহানাল্লাহ বললে সব যাইবে কোন জায়গায়? বদমাস, এগুলো কি বদমাস। তুমি আল্লাহর দুনিয়া এখনো বুঝো নাই, চিনো নাই। ইসলামিক ফাউন্ডেশন একটা মহাকাশ গবেষণা একটা বই আছে, এটা পড়বা, তাইলে বুঝবা এই সব পরেরটা যাবে কোথায়। আমরা যেই দুনিয়া আছি সেটার নাম কি? পৃথিবী। এটা সূর্যের তুলনায় কত? 13 লক্ষ গুণ ছোট। সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড়। এই যে সূর্য যেটা 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যটা যেই জায়গায় আছে গ্যালাক্সি ছায়াপথ, ওইখানে ওই সূর্যের মধ্যে 10 লাখ কোটি সূর্য আছে। আপনি কল্পনা করতে পারতেছেন? ভাবতে পারতেছেন? আর ইতিমধ্যে দুনিয়াতে সবচেয়ে বড় বিজ্ঞানী যে, নাম কি? নিউটন। এই 300 বছর আগের লোক। এই 300 বছরের মধ্যে এর চেয়ে বড় বিজ্ঞানী এখন আর হয় নাই। যদিও এখনকার আবিষ্কার গুলো অনেক মারাত্মক। এখনকার যে আবিষ্কার গুলো, মোবাইল, মেমোরি কার্ড, অন্যান্য আবিষ্কার গুলো একেবারে ছোট না। সেই বিজ্ঞানী সে বলছে যে আমি সাগরের মধ্যে থেকে হাতে করে কিছু বালি আর কিছু শামুক ঝিনুক এগুলা উঠাইলাম মাত্র। এই সাগরের মধ্যে যা রয়ে গেছে তা ওই পরিমাণ, যে পরিমাণের ধারে কাছে আমি যাইতে পারিনি। তাহলে আমি কতটুক করলাম? সাগরের তুলনায় কিছুই না। তো ওই বিজ্ঞানী বলতেছে আমি কিছুই করতে পারিনি, আর আপনি একবার সুবহানাল্লাহর পরেরটা এবার প্রশ্ন করেন। হ্যাঁ, তো কিছু বুঝেন নাই। সুতরাং আল্লাহর যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলো আপনি যদি বুঝেন, বুঝে থাকবেন ভালো করে। যদি না বুঝেন, গন্ডগোল লাগাবেন না, আপনার বিপদ হবে। কারণ এটা তো আপনি আমার সাথে লাগাচ্ছেন না, এটা যে বলে তার সাথে লাগাচ্ছেন না। কার সাথে লাগাচ্ছেন? আল্লাহর সাথে লাগাচ্ছেন। আল্লাহর সাথে লাগিয়ে মক্কার লোকেরা টিকছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে, রাতের অন্ধকারে যেতে বাধ্য করেছে। এই কি শেষ? তিনি 8 বছর পর আবার সেই মক্কা আসছেন, তখন মক্কায় কেউ আছে? তার বিরুদ্ধে আর কেউ নাই। মূসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউন সব কাজ করেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি রাতের অন্ধকারে, ওরা যাতে টের না পায়, এইভাবে তোমার বংশের লোকজন নিয়ে এই এলাকা ছাড়ো। রাতের অন্ধকারে যাইতে বাধ্য হয় আল্লাহর নবীরা। এটা কি সম্মানজনক যাওয়া না অপমানজনক? মূসা আলাইহিস সালাম গিয়েছেন, যেতে যেতে এক সাগরের সামনে, এইবার দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, লোকেরা খবর পেয়ে গেছে পুরো একটা জাতি এলাকা ছাড়ছে। খবর হবে না হবে না? পুরো একটা জাতি, বিরাট একটা গোষ্ঠী, খবর হওয়ার সাথে সাথে ওরা পিছনে পিছিয়ে ধাওয়া করছে। মুসা আলাহিসাল্লাম সাল্লাম এবং তার সাথীরা দেখতেছে ওরা এসে গেছে, আর এরা গিয়ে ঠেকছে কোন জায়গায়? সাগরের পারে।
লোকেরা কি বলল? ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসছো? এখন আমাদের সামনে সাগর আর পিছনে ফেরাউনের সেনা সৈন্য, আমাদের অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, সংখ্যায় আমরা কম। মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন, চিন্তা করো না, আমি নিজে নিজে আসি নাই, আমাকে আসতে বলছে কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে ছিলেন, গুহার নাম কি? সাউর। সাউর, লোকেরা বলে সৌর, শব্দটা হলো সাউর। সাউর মানে ওয়াক্স, বিরাট একটা তেজি সারের মতো একটা সার, মাথা নিচু করে থাকে, মাথা উঁচু করে থাকে, ঘাস খায় বেশি না চারিদিকে চায় বেশি, ওই পাহাড়টাকে ওই রকম দেখা যায়, সারের মতো দেখা যায়, এদের নাম কি? জাবালে সাউর। সাউর অর্থ ওয়াক্স, সার। ওইটার গুহার মধ্যে আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন, ওই গুহার মুখের দ্বারে লোকজন আসছে, 100 লোক নামছে তাদেরকে ধরার জন্য। তাদের পাও দেখা যায়, আবু বকর দেখেন যে পা দেখা যায়, গুহার মুখে দাঁড়াইলে ভিতরে যারা আছে তারা পা দেখছে। তা পায়ের কাছে যদি ওরা মাথা নিচু করে, তাহলে ওরা ভিতরের লোক দেখে কিনা? দেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের তো পা দেখা যায়, কি করা যাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা আল্লাহর নির্দেশে বের হইছি, নিজের ইচ্ছায় বের হইনি। তারা কি তাদেরকে পেয়েছে? পায় নাই। এইভাবে আত্মগোপন করে রাতের অন্ধকারে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। আবার 8 বছর পর যখন আসছে, তখন মক্কায় কোনো বেটা মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে? কেউ দাঁড়াইতে পারেনি। মুসা আলাইহিস সালাম যখন ওই পর্যায়ে গেলেন, লোকেরা বলল, আমরা ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পার করে নিছেন না নেন নাই? কি বলছেন? মাটিতে পানিতে বাড়ি দাও লাঠি দিয়ে, লাঠি তো একটা আছে, মুসার লাঠি সব কাজে লাগে। তাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা তোমার ডান হাতে কি? তখনও তিনি ওইভাবে উত্তর দিয়েছেন, এটা আমার লাঠি। উত্তর হয়ে গেছে, কিন্তু তিনি এই কথা বলে থামেন নাই। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠির উপরে ভর দেই। ওয়া হুশু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে ডাল পিটিয়ে পাতা পেরে আমার ছাগলকে খাওয়াই। আলিয়া ফিহা মাআরিবু উখরা, আমার আরো অনেক কাজ আছে। এই অনেক কাজের মধ্যে একটা হলো এই পিটান দেওয়া। এবার সাগরে পিটান দেওয়ার পর কি হইলো? সাগরে রাস্তা হয়েছে। এগুলো শুনতে আজগবি শোনা যায়, কিন্তু এটা কি আমরাই শুধু বিশ্বাস করি না ইহুদিরাও বিশ্বাস করে? ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা ওরাও বিশ্বাস করে, তো দুনিয়ার সব জাতিই তো বিশ্বাস করে। আর বিশ্বাস তো আপনি ওইটাই করবেন যেটা আপনি কিছু করতে পারেন না। বিশ্বাস কি দেখা জিনিসে বিশ্বাস করে? আপনার মাথার উপরে অনেকগুলো ফ্যান আছে, এগুলো আপনার বিশ্বাস করার কিছু তো দেখতেই আছে। এবার আপনি বলেন উপরে তলায় ফ্যান আছে কিনা? আছে, কিন্তু কয়টা আছে বলতে পারবেন? পারবেন না। এটার নাম হলো বিশ্বাস। যেটা দেখা যায় না ওইটা কারো কথায় বিশ্বাস করতে হয়। দান বাক্সগুলো সকলে চালিয়ে দেন এবং মসজিদে দান করবেন মুক্ত হস্তে। সুস্থ অবস্থায় দান করবেন, সওয়াব। অসুস্থ অবস্থায় দান করবেন, সওয়াব নাও পাইতে পারেন। সুস্থ অবস্থায় মন খুলে দান করা, সওয়াব পাবেন, বেশি সওয়াব পাবেন, এটা বেশি সওয়াব। অসুস্থ অবস্থায় দান করলে সওয়াব নাও পাইতে পারেন। মুমূর্ষু অবস্থায় মরার আগে দান করলে সওয়াব নাও পাইতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এখন আর ভাগ করিয়া দান করার দরকার নাই, একটু পরে শ্বাস বন্ধ হয়ে গেলে তোমার সম্পদ সবাই ভাগ করিয়া নিয়ে যাবে। তখন মসজিদে কিছু, মাদ্রাসায় কিছু, এতিমখানায় কিছু, হ্যাঁ, বিকলাঙ্গ অক্ষম মানুষের জন্য কিছু এখন আর দান করার দরকার নেই। একটু পরে এই শ্বাস বন্ধ হয়ে যাবে। মুমূর্ষু লোকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আল্লাহ রাস্তা করে দিলেন, এরপর রাস্তায় পার হয়ে মুসা আলাইহিস সালাম ওপারে উঠলেন। এরপর ফেরাউনের দলবল তারাও রাস্তায় উঠে গেল, এগিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম ওপার থেকে দেখতেছেন ওরা ওই রাস্তা ধরে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাস্তাটা ভেঙে দেন। রাস্তা করলেন আল্লাহ, ভেঙে দিবেন আল্লাহ, কিন্তু মুসা আলাইহিস সালাম
বাইরের যে অবস্থা আমরা যা দেখি, তিনিও নবী, তারপরে তিনি আমাদের মতো মানুষ না, তার স্টিল দিয়ে বানানো হয়েছে। আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তারে বানানো হয়েছে কি দিয়া? নূর দিয়া নাকি? লোকের খেয়ে কাজ নাই তো, এই জন্য এই প্রশ্নগুলো তৈরি করে। সব মানুষ স্বাভাবিকভাবে, আদম আলাহিসাল্লাম, হাওয়া, ঈসা আলাহিসাল্লাম, এই তিনজন ছাড়া সব মানুষ স্বাভাবিকভাবে যেভাবে জন্মগ্রহণ করে সেভাবেই জন্মগ্রহণ করছে। যেভাবে মায়ের দুধ খেয়ে বড় হয় সেভাবেই দুধ কলা খেয়ে সবাই বড় হয়। সুতরাং মানুষ হিসাবে সবার অনুভূতি, সুখ দুঃখ সবার আছে। তাদেরকে স্টিল দিয়ে বানানো হয় নাই, নূর দিয়ে বানানো হয় নাই। তারা আমাদের থেকে আলাদা, আল্লাহর নবী। তারা ওই বিষয়গুলো জানেন, আল্লাহ যেগুলো বলেন এগুলো আমরা জানি না। পার্থক্য এইখানে। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম চান কি রাস্তাটা ভেঙে যাক। আল্লাহ কাছে বলতেছেন যে আল্লাহ রাস্তাটা ভেঙে দেন, নাহলে তো ওরাও এসে যাবে, আমরা আসলাম ওরাও আসলো। কিন্তু আল্লাহ কি চাইতেছেন? যারা রাস্তা বেয়ে বেয়ে একেবারে মাঝামাঝি যাবে, এরপর রাস্তাটা একদম এই যে ভূমিকম্প হয়ে ধসে যায় এইভাবে ধসে দেবেন। এরপর না ওরা ডুবে পানি খাবে। ওদেরকে কুলে থাকলে এই পানি খাওয়া যায়? তাহলে তো আবার নার্গিস দিতে হবে, সাইক্লোন দিতে হবে। তো এইভাবে মাঝখানে গেছে, এরপর রাস্তাটা আল্লাহ নাই করে দিলেন, এবার পানি খাওয়া শুরু করছে। এখন ফেরাউন বলতেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরেশতারা এসে বলছে আল আন, এখন? তাহলে কি ওই সময় কি ঈমান কবুল হবে? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাইসাতিত ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে সমস্ত লোকেরা অন্যায় কাজ করতে করতে জীবনটাকে একেবারে শেষ করে দেয়। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপর যখন মুমূর্ষু অবস্থায় আসে তখন কি করে? ইন্নী তুবতু আন, তখন বলে আমি এখন তওবা করলাম। তাও আবার নিজে তওবা করতে পারে না, তখন আবার হুজুরের ডাকে। তাড়াতাড়ি নাতিপুতি একটা পাঠাইয়া দেয়, দৌড়ে এসে বলে হুজুর তাড়াতাড়ি আসেন, আব্বাই বলছে দাদাই জানি কেমন কেমন করে, দাদারে তওবা ফরাইতে হইব। দাদারে তওবা ফরানোর সময় এখন? কোরআন পড়বেন। তওবা কোন সময়? মরার সময়? না, আল্লাহ বলছেন না, এই তওবা হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ওই সমস্ত লোকেদেরও কোনো তওবা নাই যারা কাফের বেঈমান অবস্থায় মারা যায়। কাফের বেঈমান শব্দ বলা যাবে? আল্লাহ বলছেন তো হুম কুফফার, ওরা কুফফার, কাফেরের বহু বচন বলছেন। ওরা বেঈমান, কুফফার, কাফের, নাস্তিক, ওদের কোনো তওবা নাই। মুমূর্ষু অবস্থায় যখন তওবা করবে তখন কোনো তওবা আছে? নাই। তাদের জন্য কি আছে সেটা আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি কঠিন শাস্তি রেডি করে রাখছি। ওদেরকে আমি সৃষ্টি করেছি, ওদেরকে দুনিয়াতে আমি এনেছি, ওদেরকে দুনিয়াতে অনেক নাজ নেয়ামত দিয়েছি, আর আনন্দের সাথে সেই নাজ নেয়ামত গুলো ভোগ করেছে। কিন্তু আমি যে তার স্রষ্টা আমাকে চিনতে পারে নাই। লোকেরা বলেছে, তারপরে বলছেন না ওটা কিছু না। সুতরাং ওদের জন্য আমি কঠিন শাস্তি রেডি করে রাখছি। আমারটা খেয়ে আমার বিরুদ্ধে, এটা কি দুনিয়াতে কেউ সহ্য করে? চূড়ান্ত নেমো খারাম বলবে। আপনি একজনকে পালবেন, উপকার করবেন, একটু একটু পরেই আপনার যদি সে ক্ষতি করে, তার সাথে সাথে লোকেরা কি করে? ভালো কথা বলে না গালাগালি করে। চূড়ান্ত একটা নিয়ম খারাপ, এই মাত্র খাওয়াই দিলাম, এই মরে মরে অবস্থা, কিচ্ছু নাই, তাকে সাহায্য করলাম, চিকিৎসা করাইতে পারে না, চিকিৎসা করাই দিলাম, আর এখন সে আমার বিরুদ্ধে। কি এরকম মানুষ আছে না? একজন দুজন না, আমরা সবাই, বলতে গেলে সবাই। আপনি খুব দয়ালু মানুষ, আমাদের মধ্যে দয়ালু সবচেয়ে বেশি কে বলেন? আছেন কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে যার ব্যাপারে দয়ালু। কার ব্যাপারে? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমাদের দেশে তো খুতবাই একটাই, আর আছে খুতবা? হাদিস শোনেন না দ্বিতীয় খুতবায়?
আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। তো এই আয়াতের মধ্যে কি বলতেছে যে আমার উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলাম, এরপরে যত মানুষ আসবে সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়ালুকে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে থাকে, দাস, কিচ্ছু নাই। দাস বুঝেন তো, কেনা গোলাম, মেস্তা, নাম কি? মেস্তা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটিয়েছিল লোকেরা। নেতা হল আব্দুল্লাহ ইবনে উবাই। কারণে অকারণে, দলে বলে, হুজুগে ওই মেস্তা ওই দলে যোগদান করছে। পরবর্তীতে যখন প্রায় 1 মাস পরে এটার ফয়সালা কোরআনে আসলো, জানা গেল যে আম্মা জান আয়েশা পবিত্র, সে কোনো পাপের কাজ করে নাই। ঘোষণা দিলেন কে? আল্লাহ। সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত, 10টা আয়াত আম্মা জান আয়েশার সম্পর্কে বলা হয়েছে। কিন্তু এতদিনে দল পাকানো হয়েছে কিনা? এই দল পাকানোর মধ্যে ওই যে আবু বকরের ঘরের মেস্তা, সে ওই দলে যোগদান করছে। ওই 22 নম্বর আয়াতেই আবু বকর শুনে বলছেন যে আমার ঘরে খেয়ে আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ, সেইখানে যোগ দিছে এই হারামখোর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হারামখোর বলেন নাই, আমি বলছি। একে আল্লাহর কসম আর কখনো আমি একে কোনো সাহায্য করব না। আপনি কতদূর দয়ালু একটু হিসাব করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার চাইতে দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন। তিনি কি সহ্য করতে পারলেন? তার মেয়ের বিরুদ্ধে 1 মাস পর্যন্ত অপবাদ চলতেছে, আল্লাহ পবিত্রতা ঘোষণা করলেন। আবু বকর যখন জানতে পারলেন যে তার মেয়ে পবিত্র, তিনিও বলেন নাই যে তার মেয়ে পবিত্র না অপবিত্র, এটা তিনিও বলতে চান নাই, যেহেতু তিনি জানেন না, দেখেন নাই। তার স্ত্রী আম্মা জান আয়েশার মাও বলেন নাই। বলতে বলা হয়েছিল যে আপনারা যাইয়া আল্লাহর নবীর কাছে বলেন যে আমি কোনো পাপের কাজ করি নাই। ওনারা বলছেন আমি তো তোমাদের সাথে ছিলাম না, তোমার সাথে ছিলাম না, আমি কিভাবে বলি? এজন্য মা বাপ দুইজনের একজনও বলতে রাজি হয় নাই। এটার নাম হলো সততা। আর আমাদের দেশে বিচার হয় কিভাবে শুনছেন তো? দেলাওয়ার হোসেন সাইদি পাপের কাজ করছে, ঘরে আগুন দিছে, দেখছে কে 10 বছরের, আর তার থেকে শূন্য সাক্ষ্য দেয় তার বয়স হলো 12 বছর। 12 বছর আলায় শুনছে কার কাছে? সেও বলছে, সে দেখছে কিনা তাও যাচাই বাছাই করে দেখা যায় না। এখন শোনা যায় সবই মিথ্যা কথা বলছে, চাপে সুবিধায় দুই দিক দিয়া। এরকম মিথ্যুক আমাদের দেশে আছে কিনা? মিথ্যুক তৈরি করে এরকম আছে কিনা? লানাতুল্লাহি আলাইহিম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম করলেন আর কখনো একে সাহায্য করব না। একে সাহায্য করছি আর এ আমার কি করছে? আমার মেয়ের বিরুদ্ধে এই কুৎসা রটিয়েছে। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন, আবু বকর তুমিও তো আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করলে তুমি খুশি হও। তা মানুষ অন্যায় করছে, সে যদি ক্ষমা চায় তার ব্যাপারে তুমি কসম করিয়া কেন বলো যে আর কারো সাহায্য করবা না? এই আয়াত নাযিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কথা প্রত্যাহার করলেন যে আল্লাহ যা বলছেন আমি তাই করব, আমি সাহায্য করব। কিন্তু আমাদের আবেগটা কোন জায়গায়? যেই লোকের আমি উপকার করি সেই লোক যদি আমার সন্তানের, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের ক্ষতি করে, সাথে সাথে আমরা কি উল্টে যাই কিনা? সুতরাং তওবা কার জন্য? আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। অন্যায় কাজ ভুলে করে ফেলেছে, একটা বলা হয়েছে 1 বছর,
আর বহু বচন বলা হয়েছে যে অন্যায় কাজ করতে থাকে, করতে করতে মরণ হাজির হয়, তাদের জন্য কোনো তওবা নাই। আমরা বিশেষ সময় কিছু মানুষের মাথায় টুপি দেখি, বলেন কোন কোন সময়? ও, এটার দিকে আপনারা আগে গেলেন। আমি তো দেখছি জানাজার সময় টুপি দেয়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরও বাইতুল মোকাররম থেকে নগদ টুপি একটা কিনা বাইতুল মোকাররমে জানাজা হইতে আসছে, তার দলের লোক ওখানে দাঁড়ায় কিনা। কিন্তু আপনারা ওই দিকে না যাই এক চান্সে গেছেন ইলেকশনে, ইলেকশন ঘোষণা হয়েছে না? তাহলে এই যে ইলেকশনের সময় যারা টুপি দেয়, ইলেকশনের সময় সালাম দিতেই তাকে হাত উঁচু করিয়েই রাখে, এটা কি ঈমান না মুনাফিক? আপনারা মুনাফিকের সাথে আছেন তো? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? ইমানদার ইমানদার থাকবে কোন সময়? সব সময়। ইমানদার থাকবে কোন সময়? আপনি যদি মনে করেন টুপি দেওয়া একটা ভালো কাজ, আপনি সব সময় টুপি দিয়ে থাকবেন। আমি বলি নাই টুপি দেওয়া ফরজ, কিন্তু আপনি বিশেষ সময় টুপি দিয়ে ভালো মানুষ সাজতেছেন, আপনি একটা প্রতারক, ধোঁকাবাজ। আবার বলবে হুজুরে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে প্রতারক, ও আমাদের দলের মুসলমানের মধ্যের কেউ না। আপনি ইলেকশন আসলে টুপি মাথায় দেন, পরে টুপিটা খুলে ফেলেন। ইলেকশন আসলে আপনি নামাজ পড়েন, পরে আর নামাজ পড়েন না। ইলেকশন আসলে আপনি সালাম দেন, পরে আর আপনি সালাম লয়নো না। দেওয়া তো বাদ, মানুষে দেয় সেটাও লয় না, কারণ এখন চেয়ার উঁচু হয়ে গেছে, পাছায় গোস্ত বেশি হয়ে গেছে। হ্যাঁ, এগুলা কি ধোঁকাবাজ, প্রতারক, মুনাফিক? রাজনৈতিক ভাবে এরকম লোকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? সমর্থন করে কারা? এই আমরাই। ওকে, এখন কয় না সমর্থন করে কারা? এই আমরাই। এখন থেকে সমর্থন করবেন? ধোঁকাবাজ, প্রতারক, রাষ্ট্রের সম্পদ চুরি করে, ডাকাতি করে, বিদেশে নিয়ে বাড়ি করে, আত্মীয় স্বজনের নামে করে, হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, এখন সব তার নিজেদের নামে পারে না, সব আত্মীয়ের নামে নামে করছে, পুরা ঢাকা শহর কিনে ফেলাইছে। আছে কিনা? একে হালাল খোর না হারাম খোর? হারাম খোর বললেই অসুবিধা। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ হারাম করে, সুদ হারাম করেছেন। কেন ওই সুদ যে খায় তাকে কি বলবো? হালাল খোর বলবো? হারামখোর শুনতে যদি আপনার খারাপ লাগে, তা আপনি হারাম খাওয়া ছেড়ে দেন, তাইলে তো আপনাকে হারামখোর বলা হবে না। তো হারামও ছাড়বেন না, আবার হারামখোর শুনলে খারাপ লাগবে, ঘুষখোর শুনলে খারাপ লাগবে, আবার ঘুষও খাইতে থাকবেন, তাহলে দুই দিক না? দুই দিক হইলে এটার নাম কি? সুতরাং আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, এটা যেমন আপনার ইবাদত, আপনি সর্ব অবস্থায় হকের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, মেকি বানোয়াট, বিশেষ সময় টুপি মাথায়, সালাম, লোকের সাথে হাসি মুখে কথাবার্তা, আর পরে কথা বলতে 7 দরজা পার হইয়া জায়গা মতো যাওয়াই যায় না। এরপর বার গেলেও কলম রাখে কয়টা জানেন না? 3টা, একটা কালো কালির, একটা সবুজ কালির, আর একটা কি লাল কালির। আপনি গেছেন, যাইয়া বিবরণ দিয়ে একটা দরখাস্ত দেওয়ার সাথে সাথে কালো কালি দিয়ে লিখে আপনার ভিডিও দিয়েছে, ফোনটা উঠাই, হ্যালো, এটা একটু দেখে দিয়েন, আসলে ফোন করেই নেই। আছে কিনা? কালো কালি দিয়ে লেখছে, এটা কি মঞ্জুর হবে? না। যদি সবুজ কালি দিয়ে লেখে হইলেও হইতে পারে, যদি লাল কালি দিয়ে লেখে এটা হবে। আপনারা তো হাইকোর্ট দেখাই দিন, আপনারা তো বুঝলেন না। এখন এখানে যারা শুনলেন তাদের তো বিপদ আছে, এটা আবার আমি শিখিয়ে দিলাম, পরে আমার বিরুদ্ধে লাগিয়ে যাবে। আমাদের বিরুদ্ধে লাগবেন না কেউ। আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আল্লাহর কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, এটা টাকায় বলি না। এবং এই সঠিক কথাগুলো সবাই বলে না। সুতরাং আমাদের সাথে লাগাইলে কি হবে? ওকে, বলেন না কেন? একটু আগে বলছি না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস, কিচ্ছু থাকবে না। সংসার, ছেলে মেয়ে, পরিবার, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দায়িত্ব কার? আল্লাহ।
আমরা বদদোয়া করবো এটা না, আমরা বদদোয়া করে কি করতে পারি? কিছুই করতে পারি না। ফয়সালা কার হাতে? অতএব আপনি আল্লাহর সাথে লাগাবেন না, প্রতারণার আশ্রয় দিবেন না। টুপি মাথায় দিবেন, ভালো করে দিবেন, সততার কথা বলবেন, সততার পথে থাকবেন, জনগণের সেবার কথা বলবেন, সেবা করবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না। যদি এটা করেন তাহলে প্রতারক, ধোঁকাবাজ, আর তাদেরকে আপনারাও কেউ সমর্থন করতে যাবেন না। একটু সচেতন হন। দেশটা তো 54 বছর গেল এইভাবে খাইতে খাইতে। এখন নামাজও ঠিক করেন আর কামাই বাণিজ্যটাও ঠিক করেন। খালি নামাজ ঠিক আর খাওয়ার ক্ষেত্রে হারাম খাওয়া, এই নামাজে জান্নাতে নিবে? এটা জানেন আপনারা না জানেন না? জানেন, জানেন, এবার শক্ত হয়। কোন ধোঁকাবাজ, প্রতারক, হারামখোরকে কোনো কাজের দায়িত্ব দিবেন না। মেম্বারি বলেন, চেয়ারম্যানই বলেন, এরপর আরো উপরে যত আছে, কোনোটাই না। আপনার নামাজও ঠিক রাখেন, আপনার এইটাও আপনার জন্য একটা ফরজ কাজ। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। মানে ভালো কাজে ভালো লোকের সমর্থন করলে আপনি সওয়াব পাবেন। ওই লোকে যত ভালো কাজ করবে সওয়াব পাবেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? আর যদি খারাপ লোকের সমর্থন করেন, ওই লোক যত অন্যায় কাজ করবে আপনি ভাগ পাবেন কিনা? তো আপনার এত দরকারটা কি? কিয়ামতের দিন ওই লোকের পজিশন সবচেয়ে খারাপ হবে যেই লোক আর একজনের দুনিয়ার জন্য নিজের আখিরাত শেষ। দুনিয়া কামাই করবে সে, আর আপনি তার সমর্থন করিয়া আপনার আখিরাত শেষ। এই নির্বোধের মতো এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله, কোরআন এবং সুন্নাহ থেকে এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সার্বক্ষণিক সবসময় ঈমানের উপরে থাকার তৌফিক দান করুন। আমাদের কামাই বাণিজ্য, আমাদের চাকরি নকরি, সর্বক্ষেত্রে আমাদেরকে হালাল হারাম হিসাব নিকাশ করে চলার তৌফিক দান করুন। আমাদের দেশের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছে তাদেরকে ওইভাবে হালাল হারাম হিসাব করে চলার তৌফিক দান করুন। যারা নির্বিঘ্নে হালাল হারাম কোনো তোয়াক্কা না করে সব খেয়ে ফেলে, আল্লাহ এদেরকে এই জায়গা থেকে দূরে সরিয়ে দিন। আমাদের আত্মীয় স্বজন ইমানের সাথে যারা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ সবাইকে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে, ইমানের সাথে থেকে যারা তাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে সম্মান দান করুন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শির সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। সকলের সহযোগিতায়, সকলের উপকারে আমাদের সাধ্য মতো এগিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ভালো ইমানদার, ভালো আমলি, ভালো জ্ঞানী গুণী মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين.